শহরে যানজট সমস্যা নিয়ে সরব হচ্ছে টমটম চালকেরা। তাদের অভিযোগ, অযথা ট্রাফিক পুলিশ তাদেরকে হয়রানি করছে। শহরের কোনো স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলতে দিচ্ছে না, যার ফলে অযথা হয়রানি হতে হচ্ছে টমটম চালকদের। তাদের স্পষ্ট বক্তব্য, যে সমস্ত যানবাহন চালকদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক। যাদের সমস্ত কাগজপত্র রয়েছে তাদেরকে যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়া হয়, তার জন্য সম্মিলিতভাবে টমটম চালকেরা ট্রাফিক এসপির সাথে ডেপুটেশনে মিলিত হয়েছে। তাদের দাবি, হয় তাদের বৈধভাবে যানবাহন চালাতে দিতে হবে, নতুবা তাদের গাড়ি চাবিগুলি ট্রাফিক এসপির কাছে জমা করে দেবে। আপনারা যারা এই রাজ্যের মানুষ, এই এলাকার মানুষ, আপনারা ভালো করে জানেন যে একটা জয়পুর গ্রামের প্যাসেঞ্জার সে নাগেরজোলার ভিতর থেকে উঠে সে কোনো সময় সে জয়পুর যাবে না। যে সময় বটতলা থেকে নাগেরজোলা আসতে যে সময়টা লাগে সেই সময়টা সে হেঁটে জয়পুর চলে যেতে পারবে। তো সে কি করে ইনকামটা করবে, আর এই যাত্রী পরিষেবাটাই আমরা কিভাবে দেব? আমরা সেই সিস্টেমটা করার জন্য প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা বটতলা ফ্লাইওভারের নিচে একটা প্রিপেড পার্কিং এর ব্যবস্থা করেছি। সেটা নট আমাদের ইনকাম, আমরা কিন্তু ইনকাম সোর্স করিনি। প্রত্যেকটা শ্রমিককে জিজ্ঞেস করে দেখতে পারবেন, প্রত্যেকটা শ্রমিককে জিজ্ঞেস করে দেখুন তারা কোন রকম টাকা দেয় কিনা। হ্যাঁ, তাদেরকে যে টাকাটা গভর্নমেন্টকে দিতে হয় রেভিনিউ, সেই গভর্নমেন্টের টাকাটা তাদের কাছ থেকে প্রত্যেকে সেই টাকাটা দিয়ে নিজেদের হাত দিয়ে সেই টাকাটা গভর্নমেন্টের কাছে দিয়ে আমরা একটা পার্কিংয়ের ব্যবস্থা করে যাতে যানজট সৃষ্টি না হয় সেই পার্কিংয়ের মধ্যে রেখে ওই ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেগুলোকে পাবলিকের কাছে আমরা পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করছি। আপনারা দেখলে বটতলা গেলে ফ্লাইওভারের নিচে দেখতে পাবেন সুশৃঙ্খলভাবে কোনো রকম যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকটার দিকে লক্ষ্য রাখার আমরা প্রাণ চেষ্টা করছি এবং সহযোগিতা আমরা প্রশাসনের কাছে চাইবো। এটাই আমাদের কাজ।